হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি শাহিন আলম আকাশ, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আছি আমি আর মোশারফ ভাই। আজকে আপনাদের নিয়ে এসেছি ইসলামপুর উপজেলার ব্রহ্মত্তর নতুন ব্রিজ সংলগ্ন মাঠে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট সিজন 1 প্রীতি ম্যাচ। আজকের দিনটা ছিল সত্যি অন্যরকম। মাঠের চারপাশে হাজারো মানুষের ভিড়, বাতাসে উচ্ছ্বাস, উৎসব আর প্রত্যাশার গন্ধ। দেখলে মনে হবে যেন পুরো গ্রাম আজ জেগে উঠেছে শুধু এই টুর্নামেন্টকে ঘিরে। দর্শক সারি তো কানায় কানায় পূর্ণ। অনেক জায়গা না পেয়ে উঠে গেছে গাছের ডালে, কেউ বাড়ির ছাদে, কেউ দেয়ালের উপরে বসে খেলা দেখছে। এই দৃশ্য দেখে সত্যি মনে হলো হাডুডু শুধু খেলা নয়, এটা আমাদের সংস্কৃতির প্রাণ, গ্রাম বাংলার হৃদয়ের স্পন্দন। আজকের এই ম্যাচে মুখোমুখি হয়েছে দুটি শক্তিশালী মহিলা দল, মেঘনা মহিলা কাবাডি একাদশ বনাম জামালপুর মহিলা কাবাডি একাদশ। দুইটি দলের প্লেয়ারদের চোখে মুখে দৃঢ় সংকল্প। মাঠে নামার আগে তারা দর্শকদের দিকে হাত নাড়লো, আর দর্শকরা করতালিতে আকাশ কাঁপিয়ে তুলল। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। তারপর বাজলো হুইসেল, খেলা শুরু। One blood. Tutup bhai. Betul nak pasal pasal itu. Dokter Chandra nomor 16 Shurma. Kami kita segala berkira casta. Jamalpur kari hati berkadas. Syukur korban syukur mantap. Sampai kita আমি জানি খেলা ভালো হবে। কিন্তু খাওয়া দাওয়াটা খাওয়া চলছে। তিনজন অভিজ্ঞ পরিচালনার মাধ্যমে আজকে গা পরিচালিত হচ্ছে। চারটি নাম্বার 3 সাদিয়া দিচ্ছেন, তাকে স্বীকার করে দেওয়ার চেষ্টা। খাওয়া বার্তা দেওয়া চলছে খেলোয়াড়দের মধ্যে। পরিচালকের সিদ্ধান্ত সংরক্ষিত অবস্থান করছেন সুন্দর একটি বৈশিষ্ট্য। দেখা যাক পাঁচ পাখি মতো হাত চেষ্টা, রক্ষা হয়নি তার। প্রথম থেকে দুই দলের প্লেয়ার দারুণ লড়াই করছিল। প্রতিটি রেইডে টান টান উত্তেজনা, প্রতিটি টেকে গর্জে উঠছিল দর্শকের। আর ধর ধর বাঁচাও বাঁচাও, চারপাশে শুধু চিৎকার, উল্লাস আর প্রতিযোগিতা আবহ। মেঘনা দলের প্লেয়াররা দেখালো অসাধারণ গতি ও কৌশল। অপরদিকে জামালপুর একাদশ পিছু হাঁটেনি। তারা একের পর এক রেইডে মাঠ দাপিয়ে বেরিয়েছে। খেলা যেন এক সময় নাটকীয় মোড় নেয়। একটি ভুল, একটি ছোঁয়া জয় পরাজয়ের ফারাক নির্ধারণ করেছে। মাঠের প্রতিটি মুহূর্ত যেন সিনেমার দৃশ্যের মতো লাগছিল। দর্শকের চিৎকার, প্লেয়ারদের ঘাম আর সেই গ্রামের ধুলোমাখা মাঠের গন্ধ। শেষ পর্যায়ে স্কোর ছিল বেশ কাছাকাছি, কিন্তু সময়ের ব্যবধানে ও নিখুঁত কৌশলে মেঘনা কাবাডি একাদশ ঢাকা অর্জন করল আজকের ম্যাচের গৌরবময় বিজয়। খেলা শেষ হওয়ার সাথে সাথে পুরো মাঠ জুড়ে আনন্দের উচ্ছ্বাস। দর্শকেরা দৌড়ে গেল মাঠে, কেউ ছবি তুলছে, কেউ বিজয়ীদের ফুল দিচ্ছে, কেউ আবার মঞ্চে উঠে বিজয়ী দলের নাম ঘোষণা করছে। আমিও সেই মুহূর্তে সাক্ষী ছিলাম। এমন উৎসব, এমন উচ্ছ্বাস আগে খুব কমই দেখেছি। একটা বিষয় মনে হচ্ছিল বারবার, এই খেলায় আমাদের শেকড়, এই খেলায় প্রমাণ করে আমরা এখন ঐতিহ্য খেলাধুলার সঙ্গে বেঁচে আছি।
খেলা শেষে যখন সবাই ধীরে ধীরে মাঠ ছেড়ে বাড়ির পথে রওনা দিল, সূর্য তখন ডুবছে পশ্চিমে। আকাশে লালচে আলো আর মাইকে ঘোষণা, আগামী সপ্তাহে এই মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। আমি তখন বাইকে স্টার্ট দিতে গিয়ে দেখলাম মাঠের চারপাশে এখনো ভরে আছে মানুষে। কেউ এখনো বিজয়ী প্লেয়ারদের সাথে সেলফি তুলছে, কেউ আলোচনা করছে আজকের খেলার টার্নিং পয়েন্ট নিয়ে। সত্যি বলতে উস্তাদ, এই খেলা শুধু একটা প্রতিযোগিতা না, এটা ছিল এক উৎসব, এক ঐক্যর প্রতিচ্ছবি, একটা স্মৃতি যা হয়তো অনেক দিনে মনে থাকবে। আজকের এই মাঠে আমরা আবারও প্রমাণ দেখলাম গ্রামের মানুষ এখনো খেলাধুলার প্রেমে বেঁচে আছে। এই হাডুডু শুধু মাঠের খেলা না, এটা আমাদের জীবনের গল্প, আমাদের ঐতিহ্যের গর্ব। আগামী ফাইনাল খেলায় আবারও দেখা হবে এই ব্রহ্মোত্তর মাঠে। সবাইকে অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, খেলাধুলার সঙ্গে থাকুন।